ইসরায়েলের সঙ্গে সহযোগিতা ও ইরানের নিরাপত্তার বিরুদ্ধে কর্মপরিকল্পনার অভিযোগে ১২ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড গতকাল রোববার কথা বলেছে। রেভলিউশনারি গার্ড আরও বলেছে ১২ জনকে ইরানের ৬টি প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে, তবে তাদের কোথায় এবং কখন গ্রেপ্তার করা হয়েছে তা বলা হয়নি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত হাজারো পেজার ও ওয়াকিটকি সম্প্রতি বিস্ফোরিত হয়। এ ঘটনার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। এই বিস্ফোরণের ঘটনাকে হামলা হিসেবে অভিহিত করে ইসরায়েলকে দায়ী করছে হিজবুল্লাহ। ফিলিস্তিনের গাজায় প্রায় বছরব্যাপী যুদ্ধ চলছে। গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই যুদ্ধের সমান্তরালে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে বড় পরিসরে পাল্টাপাল্টি হামলারও ঘটনা ঘটেছে। গত জুলাই মাসের সেই দিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া তেহরানে গুপ্ত হত্যার শিকার হন। এই হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করে ইরানি কর্তৃপক্ষ। তবে এই হত্যার দায় স্বীকার করেনি ইসরায়েল। তবে ঘটনার পর যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফ পত্রিকার খবরে বলা হয়েছিল, হানিয়াকে হত্যায় ইরানের নিরাপত্তা এজেন্ট ভাড়া করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। প্রিয় দর্শক, এরকম আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে ফলো করুন আমাদের, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।